Think big for better career. আমাদের আজকের আলোচনার বিষয় শাস্তিমূলক ব্যবস্থা ও অভ্যন্তরীণ তদন্ত পদ্ধতি। শাস্তিমূলক ব্যবস্থা ও অভ্যন্তরীণ তদন্ত পদ্ধতি এইচআর এবং কমপ্লেন্স পেশাজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটি কর্মপ্রক্রিয়া। এই কাজ অন্যান্য সব কাজের মতো প্রথাগত নয়। যে কোনো এইচআর এবং কমপ্লেন্স পেশাজীবী ইচ্ছা করলেই তদন্ত কাজের দায়িত্ব পেয়ে যাবেন না। এর জন্য ব্যক্তিকে যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করতে হয়, যার জন্য প্রয়োজন অনেক বেশি অনুশীলন এবং পড়াশোনা। প্রায় সময়ই তদন্ত কাজ পরিচালনা করার জন্য যোগ্য ও দক্ষ লোকের অভাব পরিলক্ষিত হয়। দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতায় দেখেছি, যারা তদন্ত কাজ পরিচালনা করার যোগ্যতা রাখেন তারা স্বাভাবিকভাবেই অন্য সহকর্মীদের চাইতে অনেক বেশি বিচক্ষণ হয়ে থাকেন এবং চাকরি পরবর্তী সময় অন্যান্য সহকর্মীদের চাইতে অনেক বেশি এগিয়ে যান বা সফল হন। দক্ষ এইচআর এবং কমপ্লেন্স পেশাজীবী হওয়ার জন্য অভ্যন্তরীণ তদন্তের দক্ষতা আপনাকে পেশা জীবনে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। শাস্তিমূলক ব্যবস্থা ও অভ্যন্তরীণ তদন্ত পদ্ধতির সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝার জন্য বিভিন্ন ডকুমেন্ট সহ অর্থাৎ অভিযোগপত্র উত্থাপন থেকে শুরু করে চূড়ান্ত তদন্ত রিপোর্ট পর্যন্ত ধাপে ধাপে সব রকমের ডকুমেন্টের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করা হবে কয়েকটি ভিডিওর মাধ্যমে। আশা করি সবগুলো ভিডিও দেখার পর শাস্তিমূলক ব্যবস্থা ও অভ্যন্তরীণ তদন্ত পদ্ধতির সম্পূর্ণ বিষয়টি আপনার নিকট খুব সহজ হয়ে যাবে। আজ আমরা আলোচনা করব এই সিরিজের প্রথম ভিডিওটি। শাস্তিমূলক ব্যবস্থা ও অভ্যন্তরীণ তদন্ত পদ্ধতির যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তার সারসংক্ষেপ এখানে উল্লেখ করা হলো। 1. শাস্তিমূলক পদ্ধতি বলতে কী বোঝায়? 2. কেন বা কাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োজন? আইন ও বিধি অনুযায়ী অসদাচরণ এবং শাস্তিমূলক পদ্ধতি, শাস্তিমূলক ব্যবস্থা পদ্ধতি এবং তদন্তের প্রস্তুতির সাথে জড়িত পদক্ষেপ। 4. শাস্তির ধরন। 5. শাস্তিমূলক পদ্ধতির নীতিমালা। 6. কিভাবে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করা হয়। 7. কিভাবে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়। 8. অভ্যন্তরীণ তদন্তের কিছু করণীয় এবং বর্জনীয়। 9. কোন পরিস্থিতিতে একটি তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে? কেন বা কাদের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োজন? যে ব্যক্তি অসদাচরণ করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ধারা 23-4 উপধারা উল্লেখ করা হয়েছে, নিম্নলিখিত কাজ করা অসদাচরণ বলিয়া গণ্য হইবে। ক. উপরস্থের কোনো আইনসঙ্গত বা যুক্তিসঙ্গত আদেশ মানার ক্ষেত্রে এককভাবে বা অন্যের সঙ্গে সংঘবদ্ধ হইয়া ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা। খ. মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি, প্রতারণা বা অসাধুতা। গ. মালিকের অধীন তাহার বা অন্য কোনো শ্রমিকের চাকরি সংক্রান্ত ব্যাপারে ঘুষ গ্রহণ বা প্রদান। ঘ. বিনা ছুটিতে অভ্যাসগত অনুপস্থিতি অথবা ছুটি না আনিয়া একসঙ্গে 10 দিনের অধিক সময় অনুপস্থিতি। উম. অভ্যাসগত বিলম্বে উপস্থিতি। চ. প্রতিষ্ঠানে প্রযোজ্য কোনো আইন, বিধি বা প্রবিধানের অভ্যাসগত লঙ্ঘন। ছ. প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলতা, দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ বা ভাঙচুর। বর্গীয় জ. কাজে কর্মে অভ্যাসগত গাফিলতি। ঝ. প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত চাকরি সংক্রান্ত শৃঙ্খলা বা আচরণ সহ যে কোনো বিধির অভ্যাসগত লঙ্ঘন। নিয়. মালিকের অফিসিয়াল রেকর্ডের রদবদল, জালকরণ, অন্যায় পরিবর্তন বা উহার ক্ষতিকরণ বা উহা হারাইয়া ফেলা। ধারা 24 শাস্তির পদ্ধতি। 24-এর 1 উপধারায় উল্লেখ করা হইয়াছে, ধারা 23-এর অধীন কোনো শ্রমিকের বিরুদ্ধে শাস্তির আদেশ প্রদান করা যাইবে না যদি না ক. তার বিরুদ্ধে অভিযোগ লিখিতভাবে করা হয়। খ. অভিযোগের একটি কপি তাহাকে দেওয়া হয় এবং উহার জবাবদানের জন্য অন্তত 7 দিন সময় দেওয়া হয়। গ. তাকে শুনানির সুযোগ দেওয়া হয়। ঘ. মালিক ও শ্রমিকের সমসংখ্যক প্রতিনিধি সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির তদন্তের পর তাকে দোষী সাব্যস্ত করা হয়, তবে শর্ত থাকে যে উক্ত তদন্ত 60 দিনের মধ্যে শেষ করিতে হইবে। উম. মালিক বা ব্যবস্থাপক বরখাস্তের আদেশ অনুমোদন করেন। ধারা 23 অসদাচরণ এবং দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি। ধারা 23-এর 1 উপধারায় উল্লেখ করা হইয়াছে, এই আইনে লে অফ, ছাঁটাই, ডিসচার্জ এবং চাকরির অবসান সম্পর্কে অন্যত যাহা কিছুই বলা হোক না কেন, কোনো শ্রমিককে বিনা নোটিশে বা নোটিশের পরিবর্তে বিনা মজুরিতে চাকরি হইতে বরখাস্ত করা যাইবে যদি তিনি ক. কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হন অথবা খ.
ধারা 24-এর অধীন অসদাচরণের অপরাধে দোষী সাব্যস্ত হন। 23-এর 2 উপধারায় উল্লেখ করা হইয়াছে, অসদাচরণের অপরাধে দোষী সাব্যস্ত কোনো শ্রমিককে উপধারা 1-এর অধীন চাকুরি হইতে বরখাস্তের পরিবর্তে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত যে কোনো শাস্তি প্রদান করা যাইবে, যথা ক অপসারণ, খ নিচের পদে গ্রেডে বা বেতন স্কেলে অনধিক 1 বৎসর পর্যন্ত আনয়ন, গ অনধিক 1 বৎসরের জন্য পদোন্নতি বন্ধ, ঘ অনধিক 1 বৎসরের জন্য মজুরি বৃদ্ধি বন্ধ, উম জরিমানা, চ অনধিক 7 দিন পর্যন্ত বিনা মজুরিতে বা বিনা খোরাকিতে সাময়িক বরখাস্ত, ছ ভর্ৎসনা ও সতর্কীকরণ। 23-এর 3 উপধারায় উল্লেখ করা হইয়াছে, উপধারা 2-এ কয়ের অধীন অপসারিত কোনো শ্রমিককে যদি তাহার অবিচ্ছিন্ন চাকরির মেয়াদ অনূন্য 1 বৎসর হয়, মালিক ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক সম্পূর্ণ চাকরি বৎসরের জন্য 15 দিনের মজুরি প্রদান করবেন। তবে শর্ত থাকে যে কোনো শ্রমিককে উপধারা 4-এর খ ও 6-এর অধীন অসদাচরণের জন্য বরখাস্ত করা হইলে তিনি কোনো ক্ষতিপূরণ পাইবেন না। তবে এইরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিক তাহার অন্যান্য আইনানুগ পাওনাদি যথানিয়মে পাইবেন। 23-এর 5 উপধারায় উল্লেখ করা হইয়াছে, উপধারা 1-এর কয়ের অধীন বরখাস্তকৃত কোন শ্রমিক যদি আপিলে খালাস পান, তাহা হইলে তাহাকে তাহার পূর্বতন পদে বহাল করিতে হইবে অথবা নতুন কোন উপযুক্ত পদে তাহাকে নিয়োগ করিতে হইবে, এবং যদি ইহার কোনোটি সম্ভব না হয়, তাহা হইলে তাহাকে ডিসচার্জকৃত কোন শ্রমিককে প্রদেয় ক্ষতিপূরণের সমান হারে ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে। তবে বরখাস্ত হওয়ার কারণে ইতিমধ্যে প্রাপ্ত ক্ষতিপূরণের টাকা ইহা হইতে বাদ যাইবে। শাস্তিমূলক ব্যবস্থা ও অভ্যন্তরীণ তদন্ত পদ্ধতির প্রথম ভিডিওটি এখানেই শেষ করা হলো। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য ভিডিওতে বাকি অংশগুলো আলোচনা করা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে। একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনকে সফল ও সার্থক করার জন্য সব সময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন বাস্তবে তা প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সব সময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।